আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। আজকে আমি একটি রান্নার ভিডিও এই রমজান মাসে নিয়ে চলে আসছি। যেহেতু পরিবারের সদস্য আজকে কেউ বাড়িতে নেই, যেহেতু একা রয়েছে তাই একাই রান্না করে খেতে হবে। আর আজকে এই রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে আমি পাবদা মাছ রান্না করব, কিভাবে রান্না করব সেই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার এই এগ্রো চ্যানেল, গ্রামীণ এগ্রো চ্যানেলে আমি এগ্রোর ভিডিও দিয়ে থাকি, মানে কৃষির ভিডিও, কৃষি রিলেটেড ভিডিও এবং হাঁস মুরগি গরু ছাগলের এইসব ভিডিও দিয়ে থাকি। কিন্তু পাশাপাশি আপনারা এখানে আমার ব্লগিং বা আমার রান্না, গ্রামীণ রান্নার এইগুলোর ভিডিও আপনারা পাবেন। তো যেহেতু এখন রমজান মাস চলছে, সেহেতু এখন রমজানে অনেকেই সেহরি এবং ইফতারে ভাত খেতে পারেন না। কিন্তু ভাত কিভাবে খাবেন সেই ব্যবস্থায় মানে আমি আপনাদের সামনে তুলে ধরছি, কীভাবে তরকারিটা রান্না করলে আপনারা ভাত ভালো মতো খেতে পারবেন। যেহেতু এখন শেষ রাত্রে আপনারা পেঁয়াজের তরকারি খান, অনেকেই কিন্তু পেঁয়াজের তরকারিতে খেলে পরে ভাত কিন্তু ওইরকমভাবে ভালো লাগে না। সেহেতু এখানে আপনারা যে বেগুন আছে, আমি বেগুনটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এটা কি বেগুন সেটাও আপনাদেরকে বলে নিব। তার আগে যারা আমার এই গ্রামীণ এগ্রো চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে। বন্ধুরা, আমি আজকে পাবদা মাছ রান্না করবো। তো পাবদা মাছ রান্না করার আগে এখানে আমি আপনাদেরকে বলছি যে সেহরিতে আপনারা ভাত খেতে পারেন না, ইত্যাদি তো ভাত খেতে পারেন না। কিন্তু আমার এই রান্নাটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা সেহরি এবং ইফতারিতে সুন্দর মতো ভাত খেতে পারবেন। আমি এখানে রান্না করতেছি হচ্ছে পাবদা মাছ। আর এই পাবদা মাছটা রান্না করার আগে এখানে আমি পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। আর এই পেঁয়াজটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে কষিয়ে পেঁয়াজটা যখন আপনি সরিষার তেলের মধ্যে ছাড়বেন তখন হালকা একটু লবণ দিয়ে দিবেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এবং পেঁয়াজটা নরম হয়। তারপরে এইখানে আমি এই মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর এখানে আমি বল বাগুন বা গ্রাম অঞ্চলে যেটাকে আপনারা কাটা বাগুন বলেন, এই কাটা বাগুনটা খেতে খুব সুস্বাদু। এইভাবে আপনারা স্লাইস করে কেটে নেবেন, আমি যেভাবে কেটে নিয়েছি। আর একটা আলু খুব সুন্দর মতো আপনারা এইভাবে স্লাইস করে কেটে নেবেন। এভাবে স্লাইস করে কেটে নিলে আপনার রান্নাটা খুবই সুন্দর এবং সুস্বাদু হয় এবং বেগুনটাও এভাবে গলে যায় না। আপনারা গোল গোল করে যেভাবে বেগুন কাটেন কিন্তু এভাবে কিন্তু বেগুনটা গলে যায়। তারপরে এইভাবে বেগুনটাকে সুন্দর করে আপনারা করে নেবেন, ভুনা করে নেবেন। ভুনা করার পরে তারপরে এখানে যে পরিমাণ মতো আপনাদের ঝোল থাকে সেই ঝোলটা দিয়ে বেগুনটাকে সুন্দর করে সেদ্ধ করে নেবেন। এইভাবে যদি আপনারা আমার এই প্রসেসে রান্নাটা করেন। আর এখানে মশলা হিসেবে আমি একটা মশলার কথা বলে দিই, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন। আর হচ্ছে একটু গরম মশলা মানে থেতলিয়ে আপনারা একটু পাউডার করে বা ফাঁকি করে একটু দিয়ে নেবেন। বেগুনের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে রান্নার একটা ট্রিক্স। এইভাবে আপনার গরম মশলা থেতলিয়ে একটু করে পাউডার আপনি সব মাছের রান্নার ভিতরে দিতে পারবেন, শুধুমাত্র ইলিশ মাছ বেঁধে রেখে আর জাটকা মাছ বেঁধে রেখে। এইভাবে যদি আপনি দেন মাছের ঘ্রাণ থাকবে, মাছের যে একটা উদ্ভট একটা গন্ধ থাকে ওই গন্ধটা আপনারা পাবেন না। আর এখন আমি এখানে পাবদা মাছ রান্না করতেছি। এই পাবদার মাছটা হচ্ছে সিরাজগঞ্জের মাছ, ভালো পানির মাছ। যেহেতু পরিবারের সদস্য কম, আমি 2 বেলা খাবো, তো সেক্ষেত্রে আমি এই 4টা মাছ নিয়েছি। এই 4টা মাছ অল্প তরকারি রান্না করে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করলাম। আপনারা যদি আমার এই নিয়মে রান্না করে খান তাহলে অবশ্যই সেহরিতে সেহরিতে ভাত খেতে পারবেন। আর যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।